জীবনে দয়ালি নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মনে আজ কেন বিলম্ব মনে গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝিবি আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই ওটা দাবি সুবহানাল্লাহ যারা মদিনায় গিয়েছে তারা মদিনার পরিস্থিতি এবং পরিবেশ দেখে তারা আর বেহেশতের দাবি করে না বেহেশত তো ওখানে যেখানে মধ্যে আমার রাসূল শুয়ে আছেন সুবহানাল্লাহ যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই ওটা দাবি বেহেশতে নাই ওটা দাবি সেই পাবে না চাষি বিচারে সেই পাবে না চাষি বিচারে পাবে কি সারা গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত 8 নাম্বার যারা আল্লাহর পথে ত্যাগ করে যারা আল্লাহর পথে কোনদিনও ছাড়ি নেই টাকা দৌলত সব কিছু দিতে দ্বিধাবোধ করে না এমনকি কেউ যদি আল্লাহর পথে ডাক দেন জান দেওয়ার জন্য প্রস্তুত থাকে জানতে তো দ্বিধাবোধ করে না আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের কি আমি আল্লাহ ভালোবাসি যারা আমার পথের মধ্যে জান দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে কয় নাম্বার গেল 8 নাম্বার গেল 9 নাম্বারের মধ্যে ওই আমি আল্লাহ পানি দিচ্ছি আমি আল্লাহ বাতাস দিচ্ছি আমি আল্লাহ অক্সিজেন দিচ্ছি আমি আল্লাহ রোদের কিরণ দিচ্ছি আমি আল্লাহ বান্দাদেরকে আয়ুর উচ্চয় বাড়িয়ে দিচ্ছি আমি আল্লাহ বান্দাদের যা যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ দিচ্ছি আল্লাহ যেগুলো দিচ্ছেন এগুলো কি আল্লাহ বলেন এগুলো আমার নিয়ামত এগুলো আমার নিয়ামত কি তো বান্দা কবে শুকরিয়া আদায় করো যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে না সেই ব্যক্তির উপর আমার লানত আর যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ কয় নাম্বার গেল 9 নাম্বার গেল 10 নাম্বারের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি আল্লাহর প্রতি তাকওয়া থাকা আল্লাহকে ভয় করা এই যে ব্যক্তি সব সময় ওঠা বসা লেনদেন চলাফেরা আপনার জীবন দশার মধ্যে সব সময় হায়াতের বাজার যতদিন থাকে ততদিন পর্যন্ত রব্বুল আলামিনকে যে ভালোবাসবে এবং আল্লাহকে ভয় করবে ওই বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই 10 গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি আল্লাহ প্রিয় বান্দা আল্লাহ প্রিয় বান্দা আপনি এক ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাদেরকে ভালোবাসেন আল্লাহর প্রিয় বান্দা কারা আমার আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ এলান করে দিচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যারা তাকওয়াবান পরহেজগার আল্লাহকে ভয় করে সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলুন না আল্লাহ ভালোবাসে আল্লাহ ভালোবাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় ইনি এমন একজন শাসক দিনের বেলায় আপনার রাষ্ট্র পরিচালনা করে রাতের বেলায় আপনার গলি গলি বের হয়ে হাঁটতেন আমার এলাকার মানুষ কোন মানুষ কষ্ট আছে কোন মানুষ উপবাসে আসে কোন মানুষ অসুস্থতা আছে এগুলো দেখার জন্য গলি গলি হাঁটতেন হাঁটতে গেলেন এক পর্যায়ে দেখে গেলেন একটা জীর্ণ ঘরের ভিতরে মা এবং মেয়ে কোন করে কথা বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্ণপাত করলেন কি বলতেছে শোনার জন্য শোনা গেল মা দুধ গ্রহণ করে ওই দুধের মধ্যে পানি মিশ্রিত করে কাঁচার জন্য পরিকল্পনা করতেছে মা মেয়েকে বলতেছে মা এই দুধের মধ্যে পানি মিক্স করবে দুধ কি হবে বলো দুধ কি হবে বেশি হবে তো দুধ বেশি হবে টাকা বেশি পাবো মেয়ে বললেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু ওমর বলেছিলেন এই দুধের মধ্যে পানি মিশানো যাবে না এটা পানি মিশানো তো অন্যায় এটা অবিচার পানি মিশানো যাবে না মা বললেন
মেয়ে অনেক রাত হয়েছে, ওমরের নির্দেশ ঠিক আছে, এই নির্দেশ অমান্য করে যাবে না, সেটাও ঠিক আছে, কিন্তু আমার তো গভীর রাতের মধ্যে আমাদেরকে দেখতেছে না। এই গভীর রাতে যদি আমরা দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করি, অনেক টাকা পাবো, অনেক লাভ হবে, দুধ বৃদ্ধি পাবে। মা মেয়ে বললেন, মা এই কাজ কখনো করেন না, কারণ ওমর বলেছিলেন দুধের মধ্যে পানি মিশ না করতে। কারণ আমা বললেন রাতের মধ্যে কেউ দেখতেছে না, আমরা রাতের দুধের মধ্যে পানি মিশ করে দিনের বেলায় বিক্রি করবো। তখন মেয়ে বলল, মা ওমর যদি রাতে না দেখে, কিন্তু ওমরের প্রভু তো আমাদেরকে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই ভয় কার ভিতরে? মেয়ের ভিতরে। মেয়ের মনের ভিতরে কার ভিতরে? মেয়ের মনের ভিতরে। যে মেয়ের মনের ভিতরে আল্লাহর ভয় থাকে, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই সমস্ত ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, ওই তাকওয়াবান ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। তো মেয়ে এই কথা বলার কারণে শুনলেন কে? ওমর। শুনলেন কে? ওমর ঘরের বাহির থেকে শুনলেন ওমর বললেন, আমি এই এলাকার মধ্যে ঘুরে এরকম নেককার মেয়ে, যেই আমি ওমরকে না দেখার সত্ত্বেও আল্লাহকে কি করে? আমি ওমরের আদেশকে সম্পূর্ণভাবে পালন করে সেই মেয়েকে আমিও ওমর ভালোবাসি। শুধু ভালোবাসলেন তাই নয়, এই মেয়েকে ওমরের ছেলের জন্য বউ হিসেবে নিয়ে গিয়েছিলেন, এবং সেই ঘরের মধ্যে জন্ম নিয়েছেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ইতিহাস পড়লে দেখবেন ন্যায় প্রতিষ্ঠার জন্য ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন অনন্য এক প্রতীক। সুবহানাল্লাহ। সেই অন্যায়ের পক্ষে কখনো আপোষ করে নাই, ন্যায়ের জন্য দিয়ে ছিল। সেই ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম নিয়েছেন ওই ঘরের মধ্যে। সুবহানাল্লাহ।